Hey guys, what's up? It's me Khilbe student. Welcome to the brand new episode of funniest Facebook post and status ever. তো আজকে আমি আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি ফেসবুকে বসবাসকারী লিজেন্ড প্রাণীদের কিছু অবাস্তব অলৌকিক অতুলনীয় পোস্ট যা দেখার পর তোমরা মনে মনে ভাবতে বাধ্য হবে যে ফেসবুকটা তাহলে এই সব অকাজ কুকাজের জন্য ব্যবহৃত হয়। তো সবাই ধৈর্য সহকারে বসো। কিছুদিন পরে বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজো, তাই ফেসবুকে নিব্বানিব্বি মডেলদের ঢং করা শুরু হয়ে গেছে। কোভিড-19-এর চক্করে এবার পুজো যে কেমন হবে তা কেউ বলতে পারে না, কিন্তু ফেসবুকের এই ঢঙ্গি মডেলদের ঢঙের কোনো শেষ নেই ভাই। এই যে দেখো না, আধুনিক যুগের আধুনিক জ্যান্ত মা দুর্গা এত রোদ সহ্য করতে না পেরে চোখে সানগ্লাস লাগিয়ে ত্রিশূল হাতে রাস্তায় বসে বসে পোজ মারছে। ভাবা যায়, একে তো কোভিড-19 সবার মারছে, তার উপর এইসব ঢঙ্গি মডেলদের ঢং। আর বাংলা টিভি চ্যানেলের মহালয়া যদি মা দুর্গা একবার দেখেন তাহলে জীবনে আর কোনোদিন মা দুর্গা লজ্জায় আমাদের এই মর্তে পা রাখবে না ভাই। এই বলে রাখলাম, এটাই শেষবারের মতো পুজো। আমার নিউ প্যান্টি আজকে কিনলাম 4 পিস, সঙ্গে দুটো আনন্দে আপ্লুত ইমোজি। এই না 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 না, একদম হাসবে না, কিন্তু হাসার কিচ্ছু নেই। সবাই যখন জীবনে প্রথমবার কোনো কাজ করে তখন এরকম একটু একটু উত্তেজিত হয়ে ফেসবুকে পোস্ট করেই থাকে। আমার মনে হচ্ছে এই মামনি জীবনে প্রথমবার প্যান্টি পরা শিখছে আর কি, তাই নিজের মনের আবেগকে সামলাতে না পেরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দিয়েছে। তাই বলে কি আমরা হাসবো বলো? হবে মামনি, হবে, তোমার দ্বারাই হবে। আর আমি এখনও জাঙ্গিয়া কিনতে যাওয়ার পর দোকানে ভিড় দেখলে ঘুরে বাড়ি চলে আসি। তা বলছি মামুনি, প্যান্টির রিভিউ যখন দিচ্ছ তো নেক্সট টাইম থেকে একটু বিস্তারিতভাবে দিও, মানে কোন ব্র্যান্ড, সাইজ কত আর দাম কত, এইসব আর কি, তাহলে অন্যদেরও কেনার একটু সুবিধা হতো। নেক্সট পোস্ট দেখানোর আগে তোমাদের হাউজার অ্যাপের কথা বলি। হাউজার একটি অনলাইন ফ্যান্টাসি গেম যাতে রয়েছে 7 মিলিয়ন প্লাস ডাউনলোড। আর এই অ্যাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলো ফেমাস ক্রিকেটার ইরফান পাঠান, কুমার সাঙ্গাকারা অ্যান্ড কিরণ পোলার্ড। তোমরা সাধারণত এইসব ব্র্যান্ড অ্যাম্বাসেডারদের অনুযায়ী তাদের টিম তৈরি করতে পারবে। তারা সমস্ত ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে। তবে তোমরা এই আইপিএল মরশুমে এই অ্যাপে জিততে পারবে লক্ষাধিকেরও বেশি টাকা। তো তোমার যদি খেলাধুলার প্রতি অনেক ইন্টারেস্ট থাকে এবং তুমি তোমার নিজের টিম বানিয়ে কিছু টাকা ইনকাম করতে চাও, তাহলে এই অ্যাপটি হলো তোমার জন্য বেস্ট অ্যাপ। তোমরা এখানে নিজেদের ক্রিকেট নলেজ ব্যবহার করে নিজেদের ক্রিকেট টিম তৈরি করতে পারবে। আর এখানে তোমরা সাধারণত 3টি স্টেপে এখানে জয়েন করতে পারবে। প্রথমে ম্যাচ চুজ করো, তারপর নিজেদের হাউজার টিম তৈরি করো, তারপর জয়েন করো, খেলো, ব্যাস। এখানে যে কম কম্পিটিশন রয়েছে সেখানে তোমরা ভালো অ্যামাউন্টে টাকা জিততে পারবে সব ম্যাচ থেকেই। আর এখানে টাকা অ্যাড করা খুব সহজ এবং জেতা টাকা তোমরা খুব দ্রুত নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সঙ্গে উইথড্রল করে নিতে পারবে। এখানে এখন চলছে ওয়েলকাম অফার। এখানে কেউ এখন রেজিস্টার করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে 100% ওয়েলকাম বোনাস। মানে ধরো তুমি এখন এখানে রেজিস্টার করলে, তারপর 100 টাকা অ্যাড করলে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আরও 100 টাকা বোনাস হিসেবে। আর এখানে তোমরা টাকা খুব সহজে অ্যাড করাতে পারবে নিজের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা ইউপিআই বা পেটিএম এর মাধ্যমে। তোমরা এখানে খুব সহজে অ্যাড করাতে পারবে। জেতা টাকা উইথড্রল করার সময় তোমাদের কোনো উইথড্রল ফিস দিতে হবে না। এখানে রয়েছে 0% উইথড্রল ফিস। তবে তোমাদের টাকা তোলার আগে নিজেদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করে নিতে পারবে। এছাড়াও তোমরা বন্ধুদের রেফার করেও এখান থেকে টাকা ইনকাম করতে পারবে, পার রেফার 500 টাকা করে। এবং রিপিট ডিপোজিট বোনাস রয়েছে 150% পর্যন্ত। তো আজকেই খেলো হাউজার্টে। আর এখানে তোমরা পাবে বিভিন্ন ভাষায় কাস্টমার সাপোর্ট তোমাদের সব সমস্যার সমাধানের জন্য। তবে হ্যাঁ, এই অ্যাপটি তোমরা প্লে স্টোরে পাবে না, তাই তোমাদের এই অ্যাপের এপিক ভার্সন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে হবে। তো যাও এক্ষুনি ডাউনলোড করো হাউজার্ট অ্যাপ আর পেয়ে যাও 100% ওয়েলকাম বোনাস। বিয়ের পর বউকে শাড়ি পরিয়ে দিতে হবে, তাই একটু ট্রাই করলাম। মানেটা কি ভাই? কি 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 হচ্ছে এইসব? বিয়ের পর বউকে শাড়ি পরাতে হবে বলে এখন ছেলে নিজেই শাড়ি পরা ট্রাই করছে। বিয়ের কয়েক মাস পর তো বউ প্রেগনেন্ট হবে, তাই বলে কি ছেলে এখন থেকে নিজের পেছন মারিয়ে নিজের পেট ফুলাবে? ঘোর কলিযুগ রে ভাই, ঘোর কলিযুগ। পরিশ্রম শেষ। আরে শোনা গো আমার ফুলশয্যার রাতের চাষি, কঠোর পরিশ্রম করে চাষবাস শেষ করে এখন শুধু ফসলের অপেক্ষা করছে। তা বলছি কি ভাই, তুমি একাই এত কঠোর পরিশ্রম করছো কেন? তোমার এই কষ্ট, এই ঘাম ঝরা কঠোর পরিশ্রম আর আমরা এই চোখে দেখতে পারছি না ভাই। বিশ্বাস করো, আমরা সবাই সবসময় তোমার পাশে আছি। তোমার যদি চাষবাসে কোনো হেল্প লাগে তাহলে আমাদের জানাতে একটুও লজ্জাবোধ করবে না। আমরা সবসময় তোমার হেল্প করব, কারণ সবে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আমরা সবাই মিলে যদি তোমাকে চাষবাসে হেল্প করি তাহলে ফসল আরো অনেক ভালো হবে ভাই।
মাই নিউ হাজবেন্ড। আরে নতুন হাজবেন্ড পেয়ে খুশিতে বৌদির চোখে জল চলে এসেছে। এই যে দেখো না, বৌদির একেবারে ছলো ছলো নয়ন, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে। বুঝি গো বৌদি বুঝি, তোমার কষ্টটা আমি বুঝি। ওয়েলেক্সে পুরনোটা বিক্রি করে অ্যামাজনের ফ্ল্যাশ সেলে নতুন মাল নতুন হাজবেন্ড পাওয়াটা যে কতটা কষ্ট করতাম, মানুষ কি করে বুঝবে বলো। যাই হোক, ওসব কথা বাদ দাও। অ্যামাজনের ফ্ল্যাশ সেলে তুমি অনেক ভালো অফারে একটা সুন্দর কাকুকে হাজবেন্ড হিসেবে পেয়েছো, তাই তোমার জন্য হাড়ি ভর্তি সহানুভূতি নাও। আচ্ছা, তো এবার আমি তোমাদের এমন একটা ফেসবুক ডিপি দেখাবো যা দেখার পর তোমাদের ইচ্ছে করবে যে এক্ষুনি ফেসবুকটাকে টয়লেটে গিয়ে ছুঁড়ে ফেলে দেই। এই যে দেখো না, এগুলো মানুষের গু না শুয়োরের গু ভাই? তো এই ছবিটা দেখার পর এখন আমার মাথায় একটা শায়রি আসছে, তো তোমাদের একটু শোনাই, শোনো মন দিয়ে শোনো কিন্তু। ফেসবুক ছাড়া নেই গো আমাদের ঘর বাড়ি হাগার জায়গা, ফেসবুক ছাড়া নেই গো আমাদের ঘর বাড়ি হাগার জায়গা, মাঠে ঘাটে করার অভ্যেস তো রয়েছে, তাই ফেসবুকটাকেও দিলাম এখন ভরে হাইগা। এটা সেই মুহূর্ত যখন জানতে পারো তোমার বয়ফ্রেন্ডের বান্টু ছোট, জনম দুঃখী ইমোজি, হ্যাশট্যাগ ক্লাস 6-এ পড়া নিব্বি, সঙ্গে চুমু। সালা, আমি তো জানতাম যে বাচ্চা বাচ্চা মেয়েদের নিব্বি বললে তারা খেপে গিয়ে শাকচুন্নি হয়ে যায়, আর এ তো দেখছি নিজেই মারছে, ভাবা যায়। তো দেখো, 6-এ পড়া নিব্বি একজন ক্লাস 6-এ পড়া নিব্বা বয়ফ্রেন্ডের বান্টু ছোটই হয়, জন্মের পরেই কোনো ছেলের ড্যানি ডিয়ের মতো হয়ে যায় না, বড় হতে একটু সময় লাগে। ক্লাস 6-এ পড়া নিব্বি আগে একটু বড় হও, তারপর না হয় বড় বড় বান্টুর স্বপ্ন দেখবে। ক্লাস 6-এ পড়া অবস্থায় নিব্বির বড় চাই, বড় হলে না জানি আরো কত বড় বড় রিকোয়ারমেন্ট হবে। কাল রাতে আমার জ্বর আসছিল, তারপর আমার নিব্বা বাবু একটা উম্মা দিল, এখন আমার জ্বর একটুও নেই। মনে হয় এই নিব্বির নিব্বা বাবু প্রেম করার পাশাপাশি জনি সিন্সের মতো পার্ট টাইম জব হিসেবে ডাক্তারিও করে। ইঞ্জিনিয়ারিং পড়ার পর ছেলেরা যেমন ইঞ্জিনিয়ার বাদে বাকি সব কিছুই হয়, ঠিক তেমনি আজকাল মনে হয় এই নিব্বা প্রেমিকরাও প্রেম বাদে ডাক্তারি, তারপর তাদের বাবুদের হাগানো ছোচানো মোতানো খাওয়ানো, এই সব কিছু করে। এক ভর দুপুরে স্কুলের সামনে এক বেটার রিক্সা থামাইয়া বলছিলাম, প্রবলেম কি আপনার? আজ উনি আমার 3 বাচ্চার বাপ, আর আমি মনে হয় ওনার প্রবলেম। এই সব দেখার পর তো মনে হচ্ছে ভাই আজ থেকে আমি ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিয়ে রিক্সা চালানো শুরু করি। না 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 না, আজ থেকে আমার ইউটিউব ভিডিও বানানো বন্ধ, আজ থেকে আমি রিক্সা চালানো শুরু করব। ওকে ভাই, আমি রিক্সা চালাতে গেলাম, বাই 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 বাই। রিক্সা 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 এই যে ম্যাডাম, এই যে এদিকে আসুন, আমি রিক্সা চালাই, আমি রিক্সা চালক, এই যে রিক্সা, আসুন আসুন, আমাকে জিজ্ঞাসা করুন আমার কি প্রবলেম। শুয়োরের বাচ্চা রিক্সা চালক, আজকাল রিক্সাওয়ালাগুলোও শুরু করে দিয়েছে রাস্তাঘাটে মেয়েদের টন্টিং করা। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। অ্যান্ড আজকে এটা বলবো না যে ভালো লাগলে লাইক করো না, শেয়ার করো না, আজকে এটাই বলবো যে প্লিজ ভালো লাগুক বা নাই লাগুক ভিডিওটা একটা অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও, বিকজ আই নিড ইউর হেল্প। কারণটা তো তোমরা সবাই জানো, আবার বলে তোমাদের মুড অফ করতে চাই না, সরি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো, তোমাদের সবাই ভালো থাকো, বাই বাই।